জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চার্ট ফিল্টার ইন স্ক্রিন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা চার্ট ফিল্টার করতে পারি সিক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমি আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমাদের আমি সিক্সেলটা ওপেন করি। করার পরে এই ডাটাগুলো দিয়ে আমি একটা চার্ট তৈরি করি। তো চার্ট তৈরি করার জন্য আমি ডাটাগুলো সিলেক্ট করে মেনুতে আসলাম। আসার পর আমি এখান থেকে জাস্ট একটা তোমাদের দেখানোর জন্য কাজটা দেখানোর জন্য জাস্ট আমি একটা এভাবে এখানে আমি একটা চার্ট নিলাম। তো আমি এভাবে চার্ট নিয়েও কাজটা করতে পারি। বা আমি যদি এখান থেকে মেনুতে যে রিকমেন্ডেড চার্টে যাই, যাওয়ার পরে এখান থেকেও আমি কোন ধরনের চার্ট নেবো এখান থেকে নিয়েও কাজটা আমরা করতে পারি। তো এখন আমি যেভাবে প্রয়োজন ক্লিক করে এখন আমি যদি ওকে দেই, দিলে কিন্তু চারটা এসে বললো। ব্যাস এখন আমরা আমাদের এটা যখন আসলো, তো চারটা আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে কী করবো, তো এটা আসার পর পরে এর মধ্যে আমরা ফিল্টারের বিষয়টা, তাই এখানে ক্লিক করে ফিল্টার চার্টের মধ্যে এরকম ফিল্টার করবো করতে পারি। আমি ধরো সিলেক্টও কোনো সালে ডাটা দেখবো না, শুধু 2020 সাল 21 সাল 22 সালের ডাটা দেখবো। আর এখান থেকে কোনো বোর্ডের ডাটা দেখবো না, শুধু ঢাকা, রাজশাহী আর এই ডিশোর বোর্ডের ডাটা দেখবো। তো এখন দেওয়ার পরে এখন আমি আমাদের যদি এখন এমনিতে কিন্তু হবে না অ্যাপ্লাই, আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি যেই বোর্ডগুলো ডাটা দেখতেছি, তো আবার সিলেক্ট অল দিলে সব বোর্ড সব সালের ডাটা দেখতেছি। তো এখন আমরা যেটা দিলে কিন্তু সেটাই শো করবে। ব্যাস এখন আমরা তো এই বিষয়গুলো দেখতে পারি। তো এখন আমরা পরে আমরা আমাদের সিলেক্ট এগুলো আমি যদি সবগুলো উঠিয়ে দেই, দিয়ে এখন আমি যদি অ্যাপ্লাই দিতে চাই, অ্যাপ্লাই অপশনটা ডিজেবল হয়ে গেছে। মানে আমাদের যদি এখান থেকে এভাবেও করি যে আমাদের কোন সালের ডাটা দেখবো না, শুধু বোর্ডের ডাটা দেখবো, তবুও কিন্তু এরকম হয়ে আছে। মানে যে কোনো একটা সাল এবং যে কোনো একটা বোর্ডের ডাটা আমাদের এখান থেকে কী করতে হবে, শো করাতে হবে। তো এখন তাইলে এই যে অ্যাপ্লাই অপশনটা ইনেবল হয়েছে, অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা দেখার পরে সিলেক্ট ডাটা, তো সিলেক্ট ডাটার বিষয়টা কি, এখান থেকে এটা আগে যে নেমসের মধ্যে রেমস, এই যে এখান থেকে আমি এই যে রো আর কলাম, এই যে এখন আমি আমাদের যে রো কলাম আছে সালগুলো আর বোর্ডগুলা আমি যদি এখন নাম দেখে দিই দুইটার মধ্যেই, যে অ্যাপ্লাই দিলে এখন কিন্তু যেগুলার নেমগুলা চলে গেছে। আবার এটা এখন দিয়ে এখন আমি যদি অ্যাপ্লাই দিই আবার আগের মতো চলে আসছে। পরে সিলেক্ট ডাটার উপরে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো আমরা আমাদের সিলেক্ট ডাটা ছাড়াও কিন্তু আমি যদি এটা ক্লোজ করি, করার পরে কীভাবে আমরা আমাদের এখান থেকে কুইক লেআউট চেঞ্জ, এই যে আমরা এখানে চেঞ্জ কালার, পরে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা কি কোনটা এই যে মুড চার্ট এর মধ্যে এখান থেকে মানে আমরা আমাদের এই যে এখানে যে চার্টের মধ্যে যে আমাদের এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা কয়টা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের পরে এই যে আমাদের এখান থেকে চার্ট এলিমেন্ট এই বিষয়গুলোও আমার চ্যানেলে আলাদা কয়টা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। যেটা দেখার পরে এগুলো আমি চাইলে করতে পারি। করার পর তো আমি এখান থেকে এটা যখন দেখলাম, দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই চার্ট ফিল্টার করতে পারি সিক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।